এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। একটা কথা আমরা বলি, দেখুন আমাদের সাথে পার্থক্যটা কোথায়। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে, যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্য মূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি একটা সংবাদ পড়েছি, সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছেন, গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসছে। এর আগে 60-এর দশকে তিনি স্বাধিকারের আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, মানুষ ভোট দিয়েছিল সঙ্গে, কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। কিন্তু আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা, সেইটাতে তার যে স্বাধিকারের আন্দোলন সেখানে কিছু ভূমিকা রেখেছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি, বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতির দ্বারা। তারপর থেকে দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা, গুম, খুন, আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার, এগুলো সবই আছে। ৭৫-এর ১৫ই আগস্ট ঘটলো, খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। জিয়াউর রহমান ৭ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি একটা সংবাদ পড়েছি, সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, হ্যাঁ আপনার বিচার করবে। তো সেই বিচারের ভার থাকলো, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা পড়লে মানুষের হতবাক, বিস্মিত, অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে, যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্য মূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা
আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। আমি অনেক বড় সমালোচক সরকারের শেখ হাসিনা, কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন, এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি বোঝার জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি। এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই। কেন করা হয়নি আপনাকে বলি। এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন, এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যিনি ছিলেন খন্দকার মুশতাক, তার সম্পর্কে ভালো কথা আছে, টাচ করা হয়নি কোনো কিছু না। এবং যেভাবে উনি বর্ণনা দিয়েছেন, এটা একমাত্র নিজের ঘটনা নিজে ছাড়া লিখলে অন্য কারো পক্ষে এত ডিটেল বর্ণনা দেওয়া সম্ভব না। আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি, আমি একটা অংশ শুধু বর্ণনা দেই, কতবার কেঁদেছি 4 বার, একটা অংশ শুধু বর্ণনা দেই। উনি যখন 54 ইলেকশন করবেন, ওনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান, উনি অত্যন্ত বড় লোক, বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। উনি কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি, কিছু করেননি। উনি যখন ইলেকশন করতে গেছেন, গরিব লোক কুড়ে ঘর থেকে বেরিয়ে এসে ওনাকে টাকা পয়সা দিত। একটা ঘটনা আছে, একটা গ্রামের মহিলা, সে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল, খুবই গরিব বৃদ্ধ মহিলা, এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে, বাবা আমার এই কুড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে। হাত ধরে তিনি ওই ঘরে যান, এবং এত দরিদ্র, এখানে বর্ণনা আছে কুড়ে ঘরটার। তখন ওই মহিলা তাকে, বৃদ্ধ মহিলা তাকে 1 বাটি দুধ, একটা পান আর 4 আনা পয়সা এনে দেয়, ইলেকশন ফান্ডের জন্য আর কি। রেখে বলে, খাও বাবা, আর পয়সা কটা তুমি নাও, আমার তো কিছু করার নাই। আমার চোখে পানি লাগে, খুব টাচি কিছু বর্ণনা আছে। আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত, শুধু ইতিহাসকে জানার জন্য না। একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য। সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে, এই অনুসন্ধান আমার থাকবে। আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা, এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা, এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ, কি করেছিলাম আমরা ওনার সাথে। আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন, ওই সময়ের জাসদের লোকজন, ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল, এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে 26 মাস জেলে ছিলেন। উনার শিশুপুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন, শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর। আমিও তো বাবা হয়েছি, আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন। এত বড় একটা মানুষ কেন বাকশাল করেছিলেন, কি আমরা তৈরি করেছিলাম, সেটা আমার জানতে হবে। সেই অনুসন্ধানটা, সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আসছে। থার্ড যে জিনিসটা লাস্ট আমি বলবো, যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে, এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে, পাতায় পাতায় দিক নির্দেশনা আছে। আজকের রাজনীতিবিদরা যেন এই বইটা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধুর থেকে ওনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন, কত দূরে সরে গেছেন। এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি, আওয়ামী লীগেরও অধিকাংশ নেতা। গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসছে। এর আগে 60-এর দশকে তিনি স্বাধীনতার আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, মানুষ ভোট দিয়েছিল সঙ্গে, কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। কিন্তু আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা, সেইটাতে তার যে স্বাধিকারের আন্দোলন, সেখানে কিছু ভূমিকা রেখেছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য, সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি দ্বারা। তারপর থেকে দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা, গুম, খুন, আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার, এগুলো সবই আছে। 75-এর 15ই আগস্ট ঘটলো, খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। জিয়াউর রহমান 7ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি একটা সংবাদ পড়েছি, সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছে ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে
শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, হ্যাঁ আপনার বিচার করবে। তো সেই বিচারের ভার থাকলো, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি, শেখ মুজিবের ছবি নামানোটা উচিত।